পাওয়ার কি জানেন? আপনার ব্যবহারের পাওয়ার, আপনার চরিত্রের পাওয়ার, আপনার হাসির যে কি পরিমাণ শক্তি আছে আপনি নিজেও জানেন না। আমি সেজন্য একটা কথা বলি, আপনার দুশমন শত্রুর সামনে একটু হাসি খুশি থাকবেন। ওকে আঘাত দেওয়া লাগবে না, মারা লাগবে না, বকা দেওয়া লাগবে না, শুধু সে আপনার হাসি দেখে টেনশনে পড়ে যাবে, কি রে এত দুঃখ দিই তারে, তারপরে সে হাসে কেন? সে আপনার হাসির অনুসন্ধান করতে করতে নিজে টেনশনে রোগী হয়ে যাবে। মারা লাগবে না, মারা লাগবে না। ইসলাম কি জানেন? একদম গোছানো একটা ধর্ম, যেখানে সমস্ত বিষয়ের জন্য পরামর্শ দেওয়া আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এবার আমার কথার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নাই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবার, একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে হতাশা হয়ে কারো পাওয়া না পাওয়া চিন্তা করে পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রব্বে করিম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি। মনে রাখবেন, আমাদের নবীজির যতগুলা মুআজিজা আল্লাহ দান করেছেন, সবচেয়ে বড় মুআজিজা বলা হয় কোরআনুল কারীমকে। আজকে আপনি দেখেন, এই কতটা বছর পার হয়ে গিয়েছে, এখনো কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয়নি, দেখাও দিবেন ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনটাকে নেওয়ার মতো নিতে জানি নাই, সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানি নাই। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন। আমাদের বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঈমানের পরে আমলের ক্যাটাগরিতে, সেটা হচ্ছে যে আমাদের চরিত্র। আমরা সব জায়গায় ধরা খেয়ে যাচ্ছি, অশান্তিতে আছি, কিন্তু চরিত্রের কারণে। আমরা মনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই, ব্রেনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই। আমরা শিখেছি বাহিরের গত, ভিতরগত জিনিসগুলোকে আমরা শিখার চেষ্টা করি নাই। কদ আফলাহা মান যাক্কাহা আমরা বোঝার চেষ্টা করি নাই, যার কারণে আমাদের টোটাল হিসাবটা গিয়ে এখন জিরোর ক্যাটাগরিতে চলে যাচ্ছে বারবার। ইমানদার ভাইরা একটু খেয়াল করেন, মক্কাবাসী আমাদের নবীকে যা ইচ্ছা তা কষ্ট দিয়েছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া দেন নাই, বারবারই দিয়েছেন তো দিয়েছেন, দোয়া দিয়েছেন। নবীর জন্মস্থান থেকে নবীকে বের করে দিচ্ছে, নবীর ঘর থেকে নবীকে বের করে দিচ্ছে। সেই নবী মদিনায় চলে গেলেন হিজরত করে, অল্প কয়েকজন। আসার সময় আল্লাহ কি দিলেন? বিশাল একটা বাহিনী বানাই দিলেন। তার মানে আপনি যখন জীবনে যে কোনো পরিস্থিতিতে এরকম পরিস্থিতির শিকার হবেন, ধৈর্য যদি ধরতে পারেন রবের উপর ভরসা করে, রব আপনাকে চাওয়া পাওয়া স্বপ্নর চাইতো অনেক গুণ বেশি দিবেন। এবার নবী রাহমাতুল লিল আলামিনের যখন যাচ্ছিলেন তখন সংখ্যায় ছিল কম, যখন মক্কায় আসছেন তখন সংখ্যায় অনেক বেশি। এবার সেই বেশির আধিক্যতা দেখে কাফেররা, যারা নবীজিকে কষ্ট দিয়েছিল, তারা ভাবতে শুরু করলো মুহাম্মদ তো তখন একা ছিল, হামলা শিকার করেও আওয়াজ করে নাই, এখন যেহেতু বাহিনী বানিয়েছে নিশ্চয়ই প্রতিশোধ নিবে, নিশ্চয় আঘাতের পরিবর্তে আঘাত দিবে, নিশ্চয় ঘর ভেঙেছি বলে ঘর ভাঙবে। এই আতঙ্কে তারা আতঙ্কিত, কেউ পালালো ঘরের ভিতরে, কেউ পালালো অন্য এলাকায়, বিভিন্ন যখন দিক বেদিক ছোট করে পালাতে লাগলো, কেউ বা আত্মগোপন করে রাখতে লাগলো, নিজেকে আত্মগোপন করে রাখতে লাগলো বিপদ থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য। সবাইকে অবাক করে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর খানায়ে ঘর কাবার সেহেনের মধ্যে দাঁড়িয়ে মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, হে মক্কাবাসীরা, কোথায় আছ তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, হাতে আঘাত দিয়েছো, কথায় আঘাত দিয়েছো, শারীরিকভাবে আঘাত দিয়েছো, আমার ঘর ভেঙে দিয়েছো, আমার সাথীর উপর অত্যাচার করেছো, কোথায় তোমরা আজকে, কোথায় তোমরা আসবে? মক্কা
মক্কাবাসীরা মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোন একটা আইন জারি করতে পারে, হামলার পরিবর্তে হামলার ব্যবস্থা করতে পারে। সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, সবার ভিতরে একটা ভয় কাজ করছে। সবার স্বপ্ন চাওয়া কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে নবী রাহমাতুল লিল আলামিন এমন একটি কথা বললেন, যেটা আজ পর্যন্ত বিশ্ববাসী স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। সেটা হচ্ছে, যারা আমাকে কষ্ট দিয়েছো আমি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছি। যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ, যারা আমার উপর অত্যাচার করেছো সবাইকে মাফ। আপনি জানেন, এই একটা ক্ষমা করা দেখে যারা নবীজিকে মানুষের কথাই ভুল বুঝেছিল, সবাই নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে নবীদের চাইতে দামি, বলে না নবীদের চাইতে দামি, নবী রাসূলদের চাইতে দামি সৃষ্টি আর কিছুই নাই। কারণ নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পছন্দনীয় এবং বাছাইকৃত মনোনীত। সুবহানাল্লাহ। এই নবী রাসূলের যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের মধ্যে কেউ যেতে পারবে না, কারণ সেটা অর্জন করা যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে দান হিসেবে পাওয়া হয়। সুবহানাল্লাহ। এই নবী রাসূলের লিস্টের ভিতরে আপনার আমার ভাগ্য এত ভালো, এমন একজন নবীর উম্মত হয়ে এই আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার পরিচয়, যেই নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, যেই নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে বলা হয় শফিউল মুজনাবিন, যেই নবীকে আদম নবী মেনেছেন, যেই নবীকে মূসা নবী নবী স্বীকার করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর ফরিয়াদ করে আসমানে আল্লাহর হুকুমে আছেন, নবীর উম্মত হয়ে ধরাতে আবার তশরিফ আনবেন, সেই নবীর উম্মত হয়েছি আপনি আমি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার মর্যাদা রক্ষা করে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার একটু মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের মতো আর কোন স্পষ্ট কিতাব, আর কোন অথেন্টিক কিতাব, আর কোন নির্ভরশীল কিতাব, আমরা সব চাইতে বেশি যে কিতাবকে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে জায়গায় 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 আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। মনোযোগ আছে? নবীটা কাদের? আমাদের। প্রশংসা করছেন কে? এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের কি হতে পারে? এবার আসেন, নবী আল্লাহর প্রশংসা করেছেন। নবী দুনিয়াতে এসে নিজের প্রচার প্রসার করেননি, পরিচয় করাইয়ে দেননি, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন। এবার নবী আমাদেরকে পরিচয় করায় দিচ্ছেন, হে আমার উম্মত, স্রষ্টা 10 জন নয়, একজন। কোরআনের ছায়াতলে যেটাকে আমরা বলি হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে যেখানে একাত্মবাদের পরিচয় দিয়েছেন, একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা সে জায়গায় প্রথমে যে শব্দ দিয়েছেন সেটা হচ্ছে কুল। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে আমি রবের একাত্মবাদের পরিচয়টা আপনি করাই দেন। সুবহানাল্লাহ। এবার রহমান নামে রবকে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। রহিম নামে রবকে জানান দিয়েছেন, আমাদের কাছে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। খালিক ও মালিক এক আল্লাহ, লা শারীকা লাহু, এটা পরিচয় করাই দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আমাকে আল্লাহ বলে ডেকেছেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি, মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে আহমদ বলে ডাকলেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে রহমান বলে ডাকছেন, রহিম বলে ডাকছেন, আপনি আমাকে রহমান বলে ডাকছেন, রহিম বলে ডাকছেন। পরিচয় করাই দিচ্ছেন আমার বান্দাদের
সাথে আমি আমার বান্দাদের কাছে আপনাকে পরিচয় করে দিলাম রউফুর রহিম বলে। রউফুর রহিম বলে, ও হাবিব আপনি আমাকে বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে বান্দারা শুনো, ও উম্মতেরা শুনো, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে আপনি এত সুন্দর করে আমাকে পরিচয় করে দিলেন, এবার আমি আল্লাহ আপনাকে আমার বান্দাদের কাছে পরিচয় করে দিচ্ছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। নবী উম্মতের কাছে আল্লাহকে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন আর রহমান আর রহিম। আল্লাহ বান্দাদের কাছে নবীকে পরিচয় করে দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী আমাদের কাছে আল্লাহর পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ আমাদের কাছে নবীর পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য। জোরে বলেন না, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। ওই নবী বলছেন উম্মত তোমরা নামাজ ছাড়িও না। আর একটু জোরে। নামাজ ছাড়ার জন্য আমরা যে ব্যস্ততা দেখাই, যে কাজ দেখাই, আচ্ছা বলেন তো ব্যস্ততা কার নাই? সবার আছে। কাজ কার নাই? সবার আছে। যার কোনো কাজ নাই তারও কাজ আছে, যার কোনো কাজ নাই তারও, যেমন যে একদম কোনো কাজ নাই বসে আছে, আমরা তাদেরকে বলি যে কাজ নেই, এটাই তো বলি। বসে থাকাও তো একটা কাজ। তাহলে কাজ ছাড়া কিন্তু কেউ নাই, সবাই কিন্তু কাজে আছে। ঠিক আছে, মনে রাখবেন আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার জন্য। রবের দরবার এমন মহান দরবার, যে দরবারে আপনি যত ঝুঁকতে থাকবেন রব আপনাকে তত তুলতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি রবের দরবারে যত হাতকে, ভিক্ষার হাতকে ফেলতে পারবেন, চাইতে পারবেন, ভিক্ষা চাইতে পারবেন, রব তত আপনাকে সম্মানের আসনে বসাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এরিয়াটা কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবী। কিন্তু সময় দিয়েছেন একদম কম, 63 বছর। কত বছর? যত নবী রাসূলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকে সময় দিয়েছেন বেশি, তাদেরকে সময় দিয়েছেন বেশি। আল্লাহ তাআলা যত নবী রাসূলকে দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন সবাইকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন বেশি, এরিয়া দিয়েছেন কম। কিন্তু আমাদের নবীর বেলায় যখন আসলো আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল আপনার জন্য সমস্ত আলামিনের দায়িত্ব। তো নবী বলে আল্লাহ অন্যদের এরিয়া ছিল ছোট, সময় দিয়েছো বেশি, তা আমার জন্য সময় কতদূর? রব্বে করিম বলে আপনার জন্য সময় হচ্ছে মাত্র 63 বছর। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার। তৎকালীন সময় কোনো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিভি চ্যানেল, সংবাদ কোনো কিছুই নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছাতে লাগলে আপনার ঘোড়ার বাহনটা থাকতো, ওটের বাহন থাকতো, মাসের পর মাস চলে যেত। তো 63 বছরে যেটা আপনি আমি ঘন্টায় আজকে মাইলের পর মাইল আপনি আমি পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, নবী রহমাতুল লিল আলামিন এই 63 বছর জিন্দেগি আল্লাহ দান করেছেন দুনিয়াতে জাহেরান ভাবে, তন্মধ্যে 40 বছর আল্লাহ নবীকে চুপ করিয়ে রেখেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে প্রচার করতে দেননি। তাহলে 63 থেকে 40 গেলে বাকি থাকে 23। এই 23টা বছরে আপনার আমার নবী ইসলামের বার্তাটা এমন ভাবে প্রচার শুরু করলেন, আল্লাহর কি কুদরত, মক্কার বুক থেকে, আরবের জমিন থেকে ভেসে ওঠা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিটা আফ্রিকার মধ্যে গিয়েও শোনা যাচ্ছে। অল্প কয়েকজন নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু মক্কা বিজয়ের সময় যখন নবী রাহমাতুল লিল আলামিন মক্কা অভিমুখে রওনা দিলেন, কাফেররা
দুশমনরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। শুধু আসনেওয়ালা আনেওয়ালাদের পায়ের দুলা দেখে তারা ভাবছে লক্ষ লক্ষ মানুষ হবে, এরকম দুলা উঠতে শুরু করলো। অবাক হয়ে গেল। 10,000 সাহাবা নিয়ে নবী মক্কায় চলে আসলেন। এটাই আল্লাহর কুদরত, এটাই নবীদের মুআজিজা। সুবহানাল্লাহ। আপনার পাওয়ার কি জানেন? আপনার ব্যবহারের পাওয়ার, আপনার চরিত্রের পাওয়ার, আপনার হাসির যে কি পরিমাণ শক্তি আছে আপনি নিজেও জানেন না। আমি সেজন্য একটা কথা বলি, আপনার দুশমন শত্রুর সামনে একটু হাসি খুশি থাকবেন। ওকে আঘাত দেওয়া লাগবে না, মারা লাগবে না, বকা দেওয়া লাগবে না। শুধু সে আপনার হাসি দেখে টেনশনে পড়ে যাবে, কি রে এত দুঃখ দিই তারে, তারপরে সে হাসে কেন? সে আপনার হাসির অনুসন্ধান করতে করতে নিজে টেনশনে রোগী হয়ে যাবে। মারা লাগবে না, মারা লাগবে না। ইসলাম কি জানেন? একদম গোছানো একটা ধর্ম, যেখানে সমস্ত বিষয়ের জন্য পরামর্শ দেওয়া আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই। যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নাই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে হতাশা হয়ে কারো পাওয়া না পাওয়া চিন্তা করে পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রাব্বে কারীম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি। মনে রাখবেন, আমাদের নবীজির যতগুলা মুআজিজা আল্লাহ দান করেছেন, সবচেয়ে বড় মুআজিজা বলা হয় কোরআনুল কারীমকে। আজকে আপনি দেখেন, এই কতটা বছর পার হয়ে গিয়েছে, এখনো কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নেই, দেখাও দিবেন ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনটাকে নেওয়ার মতো নিতে জানি নাই, সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানি নাই। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন। আমাদের বর্তমান সময়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঈমানের পরে আমলের ক্যাটাগরিতে, সেটা হচ্ছে যে আমাদের চরিত্র। আমরা সব জায়গায় ধরা খেয়ে যাচ্ছি, অশান্তিতে আছি, কিন্তু চরিত্রের কারণে। আমরা মনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই, ব্রেনটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা শিখি নাই। আমরা শিখেছি বাহিরের কত, ভিতরগত জিনিসগুলোকে আমরা শিখার চেষ্টা করি নাই। কাদ আফলাহা মান যাক্কাহা আমরা বোঝার চেষ্টা করি নাই, যার কারণে আমাদের টোটাল হিসাবটা গিয়ে এখন জিরোর ক্যাটাগরিতে চলে যাচ্ছে বারবার। ইমানদার ভাইরা একটু খেয়াল করেন, মক্কাবাসী আমাদের নবীকে যা ইচ্ছা তা কষ্ট দিয়েছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া দেন নাই, বারবারই দিয়েছেন তো দিয়েছেন, দোয়া দিয়েছেন। নবীর জন্মস্থান থেকে নবীকে বের করে দিচ্ছে, নবীর ঘর থেকে নবীকে বের করে দিচ্ছে। সেই নবী মদিনায় চলে গেলেন হিজরত করে, অল্প কয়েকজন। আসার সময় আল্লাহ কি দিলেন? বিশাল একটা বাহিনী বানাই দিলেন। তার মানে আপনি যখন জীবনে যে কোনো পরিস্থিতিতে এরকম পরিস্থিতির শিকার হবেন, ধৈর্য যদি ধরতে পারেন রবের উপর ভরসা করে, রব আপনাকে চাওয়া পাওয়া স্বপ্নর চাইতো অনেক গুণ বেশি দিবেন। এবার নবী রাহমাতুল লিল আলামিনের যখন যাচ্ছিলেন তখন সংখ্যায় ছিল কম, যখন মক্কায় আসছেন তখন সংখ্যায় অনেক বেশি। এবার সেই বেশির আধিক্যতা দেখে কাফেররা, যারা নবীজিকে কষ্ট দিয়েছিল, তারা ভাবতে শুরু করলো মুহাম্মদ তো তখন একা ছিল, হামলা শিকার করেও আওয়াজ করে নাই, এখন যেহেতু বাহিনী বানিয়েছে নিশ্চয়ই প্রতিশোধ নিবে, নিশ্চয় আঘাতের পরিবর্তে আঘাত দিবে, নিশ্চয় ঘর ভেঙেছি বলে ঘর ভাঙবে। এই আতঙ্কে তারা আতঙ্কিত, কেউ পালালো ঘরের ভিতরে, কেউ পালালো অন্য এলাকায়, বিভিন্ন যখন দিক বেদিক ছোট করে
পালাতে লাগলো, কেউ বা আত্মগোপন করে রাখতে লাগলো, নিজেকে আত্মগোপন করে রাখতে লাগলো বিপদ থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য। সবাইকে অবাক করে নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর খানায়ে ঘর কাবার সেহেনের মধ্যে দাঁড়িয়ে মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, হে মক্কাবাসীরা, কোথায় আছ তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, হাতে আঘাত দিয়েছো, কথায় আঘাত দিয়েছো, শারীরিকভাবে আঘাত দিয়েছো, আমার ঘর ভেঙে দিয়েছো, আমার সাথীর উপর অত্যাচার করেছো, কোথায় তোমরা আজকে, কোথায় তোমরা আসবে? মক্কাবাসীরা মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোন একটা আইন জারি করতে পারে, হামলার পরিবর্তে হামলার ব্যবস্থা করতে পারে। সবার ভিতর একটা আতঙ্ক কাজ করছে, সবার ভিতর একটা ভয় কাজ করছে, সবার স্বপ্ন চাওয়া কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে নবী রহমাতুল লিল আলামিন এমন একটি কথা বললেন যেটা আজ পর্যন্ত বিশ্ববাসী স্বর্ণাক্ষরে লিখে রেখেছে, সেটা হচ্ছে, যারা আমাকে কষ্ট দিয়েছো আমি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছি। যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ, যারা আমার উপর অত্যাচার করেছো সবাইকে মাফ। আপনি জানেন এই একটা ক্ষমা করা দেখে যারা নবীজিকে মানুষের কথাই ভুল বুঝেছিল, সবাই নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে নবীদের চাইতে দামি, বলে না নবীদের চাইতে দামি, নবী রাসূলদের চাইতে দামি সৃষ্টি আর কিছুই নাই। কারণ নবী রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পছন্দনীয় এবং বাছাইকৃত মনোনীত। সুবহানাল্লাহ। এই নবী রাসূলের যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের মধ্যে কেউ যেতে পারবে, কারণ সেটা অর্জন করা যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে দান হিসেবে পাওয়া হয়। সুবহানাল্লাহ। এই নবী রাসূলের লিস্টের ভিতরে আপনার আমার ভাগ্য এত ভালো, এমন একজন নবীর উম্মত হয়ে এই আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার পরিচয়, যেই নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, যেই নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে বলা হয় শফিউল মুজনাবিন, যেই নবীকে আদম নবী মেনেছেন, যেই নবীকে মূসা নবী নবী স্বীকার করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর ফরিয়াদ করে আসমানে আল্লাহর হুকুমে আছেন, নবীর উম্মত হয়ে ধরাতে আবার তশরিফ আনবেন, সেই নবীর উম্মত হয়েছে আপনি আমি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার মর্যাদা রক্ষা করে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার একটু মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের মতো আর কোন স্পষ্ট কিতাব, আর কোন অথেন্টিক কিতাব, আর কোন নির্ভরশীল কিতাব, আমরা সব চাইতে বেশি যে কিতাবকে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে জায়গায় 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 আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। মনোযোগ আছে? নবীটা কাদের? আমাদের। প্রশংসা করছেন কে? এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের কি হতে পারে? এবার আসেন, নবী আল্লাহর প্রশংসা করেছেন। নবী দুনিয়াতে এসে নিজের প্রচার প্রসার করেননি, পরিচয় করাইয়ে দেননি, আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন। এবার নবী আমাদেরকে পরিচয় করায় দিচ্ছেন, হে আমার উম্মত, স্রষ্টা 10 জন নয়, একজন। কোরআনের ছায়াতলে যেটাকে আমরা বলি হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে যেখানে একাত্মবাদের পরিচয় দিয়েছেন, একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা সে জায়গায় প্রথমে যে শব্দ দিয়েছেন সেটা হচ্ছে কুল, হে নবী আপনি আমার বান্দাদের কাছে আমি রবের একাত্মবাদের পরিচয়টা আপনি করাই দেন। সুবহানাল্লাহ। এবার রহমান নামে রবকে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। রহিম নামে রবকে জানান দিয়েছেন, আমাদের কাছে পরিচয় করাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। খালিক ও মালিক এক আল্লাহ, লা শারীকা লাহু, এটা পরিচয় করাই দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আমাকে আল্লাহ বলে ডেকেছেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি, মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে আহমদ বলে ডাকলেন, আমি আপনাকে মুহাম্মদ বলে ডাকছি। আপনি আমাকে রহমান বলে ডাকছেন,
রহিম বলে ডাকছেন, আপনি আমাকে রহমান বলে ডাকছেন, রহিম বলে ডাকছেন, পরিচয় করায় দিচ্ছেন আমার বান্দাদের সাথে। আমি আমার বান্দাদের কাছে আপনাকে পরিচয় করে দিলাম রউফুর রহিম বলে, রউফুর রহিম বলে। ও হাবিব, আপনি আমাকে বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে বান্দারা শুনো, ও উম্মতেরা শুনো, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে আপনি এত সুন্দর করে আমাকে পরিচয় করে দিলেন, এবার আমি আল্লাহ আপনাকে আমার বান্দাদের কাছে পরিচয় করে দিচ্ছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। নবী উম্মতের কাছে আল্লাহকে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন আর রহমান আর রহিম। আল্লাহ বান্দাদের কাছে নবীকে পরিচয় করে দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের কাছে আল্লাহর পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ আমাদের কাছে নবীর পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য। জোরে বলেন না, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। ওই নবী বলছেন উম্মত তোমরা নামাজ ছাড়িও না। আরেকটু জোরে। নামাজ ছাড়ার জন্য আমরা যে ব্যস্ততা দেখাই, যে কাজ দেখাই, আচ্ছা বলেন তো ব্যস্ততা কার নাই? সবার আছে। কাজ কার নাই? সবার আছে। যার কোনো কাজ নাই তারও কাজ আছে, যার কোনো কাজ নাই তারও, যেমন যে একদম কোনো কাজ নাই বসে আছে, আমরা তাদেরকে বলি যে কাজ নাই, এটাই তো বলি। বসে থাকাও তো একটা কাজ। তাহলে কাজ ছাড়া কিন্তু কেউ নাই, সবাই কিন্তু কাজে আছে। ঠিক আছে, মনে রাখবেন আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার জন্য। রবের দরবার এমন মহান দরবার, যে দরবারে আপনি যত ঝুঁকতে থাকবেন রব আপনাকে তত তুলতে থাকবেন। আপনি রবের দরবারে যত হাতকে, ভিক্ষার হাতকে ফেলতে পারবেন, চাইতে পারবেন, ভিক্ষা চাইতে পারবেন, রব তত আপনাকে সম্মানের আসনে বসাইতে থাকবেন। এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এরিয়াটা কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবী। কিন্তু সময় দিয়েছেন একদম কম, 63 বছর। কত বছর? যত নবী রাসূলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকে সময় দিয়েছেন বেশি, তাদেরকে সময় দিয়েছেন বেশি। আল্লাহ তাআলা যত নবী রাসূলকে দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন সবাইকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন বেশি, এরিয়া দিয়েছেন কম। কিন্তু আমাদের নবীর বেলায় যখন আসলো আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল আপনার জন্য সমস্ত আলামিনের দায়িত্ব। তো নবী বলে আল্লাহ অন্যদের এরিয়া ছিল ছোট, সময় দিয়েছো বেশি, তা আমার জন্য সময় কতদূর? রব্বে করিম বলে আপনার জন্য সময় হচ্ছে মাত্র 63 বছর। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার। তৎকালীন সময় কোনো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিভি চ্যানেল, সংবাদ কোনো কিছুই নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছাতে লাগলে আপনার ঘোড়ার বাহনটা থাকতো, ওটের বাহন থাকতো, মাসের পর মাস চলে যেত। তো 63 বছরে যেটা আপনি আমি ঘন্টায় আজকে মাইলের পর মাইল আপনি আমি পার হয়ে যাচ্ছি, তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, নবী রহমাতুল লিল আলামিন এই 63 বছর জিন্দেগি আল্লাহ দান করেছেন দুনিয়াতে জাহেরান ভাবে, তন্মধ্যে 40 বছর আল্লাহ নবীকে চুপ করিয়ে রেখেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে প্রচার করতে দেননি। তাহলে 63 থেকে 40 গেলে বাকি থাকে 23। এই 23টা বছরে আপনার আমার নবী ইসলামের বার্তাটা এমন ভাবে প্রচার শুরু করলেন। আল্লাহর কি কুদরত, মক্কার বুক থেকে, আরবের জমিন থেকে ভেসে ওঠা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিটা আফ্রিকার মধ্যে গিয়েও শোনা যাচ্ছে। অল্প কয়েকজন নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
কিন্তু মক্কা বিজয়ের সময় যখন নবী রাহমাতুল লিল আলামিন মক্কা অভিমুখে রওনা দিলেন, কাফেররা, দুশমনরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। শুধু আসনেওয়ালা আনেওয়ালাদের পায়ের দুলা দেখে তারা ভাবছে লক্ষ লক্ষ মানুষ হবে, এরকম দুলা উঠতে শুরু করলো। অবাক হয়ে গেল। 10,000 সাহাবা নিয়ে নবী মক্কায় চলে আসলেন। এটাই আল্লাহর কুদরত, এটাই নবীদের মুআজিজা। সুবহানাল্লাহ।